অশান্ত বাংলাদেশ এপার বাংলার কবি সাহিত্যিকরা একত্রিত শান্তির বার্তা দিলেন। সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতির জন্য জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি রোডে কবি, লেখক তথা পরিবেশপ্রেমী দীনেশ চন্দ্র বিশ্বাসের বাসভবনে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কলকাতা থেকে সিনেমা পরিচালক থেকে শুরু করে কবি, সাহিত্যিক ও শিল্পীরা অংশগ্রহণ করেন। তেমনি উত্তরবঙ্গের কবি, সাহিত্যিক থেকে ব্যবসায়ী ও সমাজসেবীরা উপস্থিত হন। সকলেই একযোগে শান্তির বার্তা চালালেন বাংলাদেশের উদ্দেশ্যে। মানুষের মধ্যে বিভেদ যাতে না বাড়ে সেই বার্তা দেন ভারতীয় কবি, সাহিত্যিকরা। কি হলো এবং কি বার্তা দেবেন? না, আজকে যে আলোচনাটা হলো এটা একটা সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে দিয়েই আমরা দিনটাকে পালন করলাম। দীনেশদার বাড়িতে প্রথমত দীনেশদা একজন কবিপ্রেমী, তিনি ডাকলে আমরা সবসময় আসি এখানে। আর সুন্দর একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই সন্ধ্যাটাকে উপভোগ করলাম সকলে মিলে। আর এর সাথে সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হলো, বর্তমানে যা চলছে, বিশেষ করে আমাদের পাশের দেশ বাংলাদেশকে নিয়ে চলছে। আমরা সকলেই চাই যে সকলেই আমরা শান্তিতে থাকি, বিদেশে শান্তি ফিরে আসুক, এটাই চাই। কারণ আমাদের মাতৃভাষা এক, সুতরাং আমরা চাই যে বাংলাদেশের শান্তি ফিরে আসুক এবং ধর্মের নামে হানাহানিটা বন্ধ, এটাই। তো যেটা আমি বলতে চাই যে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে সবুজায়ন দরকার। আর সেই সাথে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ যে উদ্ভূত পরিস্থিতি, সেই ব্যাপারে আমরা চাবো যে আমাদের দুই দেশের সাথে ভ্রাতৃত্ব পূর্বের মতোই থাকবে। এই স্বাধীনতা আন্দোলনে ভারতের অবদান অনস্বীকার্য, যেটা ইতিহাস হয়ে আছে। যদি কেউ এটা অস্বীকার করে তাহলে বলবো তাদের অজ্ঞতা বা আমাদের এই ভারতের প্রতি যে তাদের যে আমরা যা করলাম সেই বিশ্বাসভঙ্গ। আমরা চাবো যে দুই দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং ভারত দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতে থাকবে। রকমই বিভেদকামী যারা শক্তি আশ্রয় নিতে না পারে, এটাই আমাদের সকলেরই চেষ্টা হওয়া উচিত। আপনারা দেখেছেন যে খবরে দেখছেন যে প্রতিবাদী কণ্ঠ কিন্তু উঠে এসেছে বাংলাদেশ থেকেই। তারাও চাইছেন যে যেখানে সংখ্যালঘুরা আছেন তাদের আমরা সকলেই মিলে তাদের বুকে আগলে রাখতে চাই, এটাই হওয়া উচিত। স্যারের কাছ থেকে আমরা অনেক দিন থেকে দেখে এসেছি যে ইনি পৃথিবীকে বা দেশকে কিভাবে সবুজ থেকে আরও সবুজ করতে পারে সেই চেষ্টায় জান প্রাণ লেগে আছেন। সেখানে তিনি নার্সারিরও করেছেন এবং বিনা পয়সায় অনেক বিভিন্ন জায়গায় গিয়ে তিনি চারা গাছ লাগিয়েছেন এবং অনেক মানুষের হাতে তিনি অনেক চারা গাছ দিয়েছিলেন। একটাই উদ্দেশ্য যে বিশ্ব উষ্ণায়ন থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং বাঁচাতে হবে। এটাই এই জন্য আজকে একটা ছোট্ট যে তিনি একজন কবিও এখানে একটা ছোট্ট আড্ডার আসর বানিয়েছেন। এই আড্ডায় এসে আরও অনেক কিছু জানতে পেলাম, শিখতে পেলাম যে বিশ্ব উষ্ণায়ন এবং কবিতা থেকেও অনেক কিছু জানা গেল। খুব ভালো লাগে। অস্থির পরিস্থিতিটার একটাই কারণ যে আমরা ধর্ম নিয়ে মাতামাতি করি। আমাদের কাছে মানুষের খাওয়া পড়া বা অর্থনৈতিক স্বাধীনতা এটা বড় নয়, ধর্মের স্বাধীনতাটাই আমাদের কাছে বড়। কিন্তু এটা একদম ভুল। ধর্ম বলে কিচ্ছু নয়। সমাজের ধর্ম কথাটার মানে হচ্ছে ধৃয়তে ইয়া ধর্ম, মানে যা আমাদের সমাজকে ধারণ করে রাখে। সেটা কোনো মন্দির মসজিদের কোনো মোল্লা বা কোনো পুরোহিত করতে পারবে না। সেটা পারবে কারা? যারা সমাজসেবী, যারা সমাজকে দেখছে, যারা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে।